অনেকটা দূর হেঁটে এলাম, হেঁটে এসে ক্লান্ত হয়ে গেছি, এই জন্য শুয়ে পড়েছি একদম পিচ রাস্তায়। দারুণ সুন্দর, খুব সুন্দর ভিউটা। এই যে ইয়েগুলো সিনকোনা গাছ, পাহাড়ি ফার্ন, ওইদিকে পাইনের মতো গাছগুলো রয়েছে। এখানে প্রকৃতিতে এমনি বেড়ে ওঠা ফুল গাছগুলো, কসমস। একটু রেস্ট নিয়ে নিলাম। রাস্তাটা এইভাবে এসছে, ওই রাস্তাটা মোটামুটি প্রায় 2 কিলোমিটার হেঁটে মানে গিয়েছি, আবার আসছি, উঠছি এখন। খাড়া রাস্তা, এরকম খাড়া, আশেপাশে প্রচুর। এটা তো ফুলঝাড়ুর গাছ। ওই যে পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে, এদিকে কোনো জলের আওয়াজ। এই দেখুন, যাওয়ার সময় আমরা এই নিচ দিয়ে গেছিলাম, এই নিচের রাস্তাটা দিয়ে এসেছিলাম, এই তলার রাস্তাটা দিয়ে। পাখির আওয়াজ। ওখানে একটা কবরখানা রয়েছে, খুব সুন্দর। ওই যে সুব্রত ওখানে রেস্ট নিচ্ছে আবার। সুন্দর কসমসগুলো এখানে সব ডাবল লেয়ার্ড, ত্রিধারা। এগুলো সব ফুলঝাড়ু গাছ। এলাচের গাছ আছে, বড় এলাচ। এখানে বড় এলাচের গাছ আদারে বাজারে হয়ে আছে। এই যে ওটা বড় এলাচ। এইটা একটা কিছু একটা গাছ হবে, বিন জাতীয়, ফলও হয়ে আছে। সম্ভবত সাদা ফুল হয় এটার। এটা এই ধরনের ফার্ন, যেটা আমাদের সমতলে ডুয়ার্সে, কলকাতায় সব জায়গায় বিক্রি হয়, পাতাগুলো ফ্লাওয়ার বোকেতে দেওয়ার জন্য। এই যে আমাদের এক আরোহী সুব্রত ঘোষ, সুব্রত কুমার ঘোষ, এক গান সিলেক্ট করছে। এই যে আমরা যাওয়ার সময় এই রাস্তাটাতে গেছিলাম, এই রাস্তাটাতে গিয়ে নেমে, এটা আমাদের সেই ডিটেক্টর যে রাস্তাটা গেছিলাম, ওই যে আমাদের আরও দুজন ওখানে গল্প করছে, মা ছেলে, সঙ্গীতা আর সঙ্গীতা ছেলে। এই যে আরেকজন আমাদের আরোহী অঙ্কিতা, রেস্ট নিচ্ছে, আমি এগোই। এই যে পাহাড়ি ধুতুরা ফুটে আছে, এটাকে বলে ব্র্যাগম্যানশিয়া। খুব সুন্দর পরিবেশটা, ছোট ছোট ঝোড়া আওয়াজ, জলের আওয়াজ, নিস্তব্ধতা, সুন্দর পাহাড়ি জলগুলো বয়ে চলছে। এই যে রাস্তাটা কি সুন্দর, দারুণ। আমাদের হোমস্টেটা আরও উপরে, এখানে একটা
হোমস্টের পেছন দিকটা কিছু একটা হবে। গোলাপগুলো খুব সুন্দর, জিনিয়া পাশে, এগুলো খুব সম্ভবত লাগানো হয়েছে। আমি এগিয়ে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। এই যে আরেকটা সিঙ্কোনা প্ল্যান্ট এখানে বেশ ভালোই আছে। মেনলি এখানে সিঙ্কোনা প্ল্যান্ট, আর এই বাঁশের মতো যেগুলো রয়েছে ফুলঝাড়ু, আর হচ্ছে বড় এলাচ। কাল গল্প শুনলাম এখানে আগে প্রচুর বড় এলাচ চাষ হতো, এখন কমে গেছে অনেকটাই। ওই যে রাস্তাটা আবার বাঁক নিয়েছে, খুব সম্ভবত আরও দুটো বাঁক আছে। তারপর কিছু দূর গিয়ে আমাদের হোমস্টে, এবং তারপর আর কোনো বাড়িঘর নেই। 0 পয়েন্ট বলে ওটা, 0 পয়েন্ট মানে ইন্ডিয়ার শেষ সীমান্ত, তারপরে ভুটান। চিসাং জায়গাটার নাম, চিসাং ভিলেজ। একটু পরে আমার ফ্রেশ হয়ে যাবো তোদে বাজার। আজকে রোববার, বাজার বসবে, আশেপাশের গ্রামবাসীরা বাজার করবে সেখান থেকে। আমার সাথীরা সব পিছিয়ে পড়েছে, আপাতত আমি একাই চলছি। আমারও হাত ধরে গেছে। ওইদিকে কোনো একটা বড় সড়ো ঝোড়ো আছে, যার আওয়াজটা পাচ্ছি কাল বিকেল থেকেই। এই যে সিঙ্কোনা বার্ক, সিঙ্কোনা নিনজার মধ্যে থাকে। এখানে একটা ছোট ঝোড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে, জলের আওয়াজ। ওইদিকে একটা বড় ঝোড়া, বাঁদিকে এই আওয়াজটা বেশ ভালোই পাওয়া যাচ্ছে। এই একটা হুড়হুড়ে গাছ, এটা এখানে প্রচুর দেখছি। হুড়হুড়ে ফুল, এরা খুব সুন্দর। এটা তো এলাচ নয়, এলাচের মতো কিছু একটা গাছ। আমি জানি না, এই মুহূর্তে মনে করতে পারছি না কী গাছ এটা। এখানে বেশ বাঁধানো হয়েছে যাতে ধসটা না পড়ে। এই যে অলরেডি আর একটা সেই গাছ, পাতাগুলো, ফলগুলো এখন এই মুহূর্তে 3টে কালারে আছে, সবুজ, বেগুনি, সাদা। দারুণ লাগছে একসাথে ফলগুলো দেখতে। এখানে রয়েছে পলকা ডট, পাহাড়ের গায়ে বিভিন্ন জায়গায় কত গাছের যে সমাহার প্রকৃতি সাজিয়েছে। এখানে কালকে একটা চেরি ব্লুজম, কী কালার সেটা মানে কী চেরি জানি না, প্রচুর ভ্যারাইটি এখানে বলতে চেরি তো প্রচুর ভ্যারাইটি আছে। সুইট চেরি, খুব সম্ভবত সুইট চেরি, এটা দেখাচ্ছি ফুলটা। এই হচ্ছে হাইডেনজিয়ার দুটো কালার এখানে দেখাচ্ছে, দুটো কালার দেখা যাচ্ছে এখানে, যদিও দুটো কালার একসাথে থাকা খুব ইয়ে। এটা মাটির অ্যাসিডিটি, অ্যালকালিনিটির উপর ডিপেন্ড করে মেনলি। হুড়হুড়ে এখানে আরেকটা গাছ দেখেছিলাম কালকে,
ব্রাইডাল ভাইল বলে, ব্রাইডাল ভেল। এটা তো খুব পরিচিত ফুল, বাসন্তী না কি জানি না, আমার নামটা মনে নেই এই মুহূর্তে। আচ্ছা, ব্রাইডাল ভেলটা দেখাই, কালকে দেখেছিলাম। এখানে একটা উপরে যাওয়ার রাস্তা। এই যে ব্রাইডাল ভেল ফুলটা এমন, এই যে ব্রাইডাল ভেল। এটা অ্যাকচুয়ালি যখন গাছে ধরে থাকে পুরোপুরি, তখন সেটা একদম মানে সেহেরার মতো লাগে আর কি। ফলও হয়েছে কিছু, পরিপুষ্ট নয়, সুতরাং নিয়ে লাভ নেই যে আমি গাছ করতে পারবো। প্রচুর গাছপালা এখানে। এটা এক ধরনের অ্যাজিলিয়া, জানি না কোন ভ্যারাইটি, এটা একটা অ্যাজিলিয়া। এখানে অ্যাজিলিয়া ফুলও দেখেছিলাম, ফুটে আছে, দেখছি সামনে, নিশ্চয়ই পাবো। কালকে দেখেছি মানে আজকে হয়ে যায়নি এখনো। এই তো অ্যাজিলিয়া, এখানে হোয়াইট ভ্যারাইটিটা ফুটে আছে। পাহাড়ি হয়, অনেকেই সমতলে বা আমাদের ডুয়ার্সে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু হয়নি, বাঁচে না। তার কারণ একটাই, এদের পছন্দ লো টেম্পারেচার উইথ হাই ময়েশ্চার, যেটা এখানেই পায়। আমাদের ওখানে হাই টেম্পারেচার উইথ হাই ময়েশ্চার। এইখানে দেখি ফুলটাকে দেখানোর চেষ্টা করি, যেটা বলছিলাম চেরি ফুলটা কোথায়, এই তো একটা ফুলের, এই যে ফুলটা এখানে ভালো দেখা যাচ্ছে না। আমার ছবি তোলা আছে সামনে থেকে, আমি যেখানে আছি হোমস্টে, সেই গাছে ফুটে আছে, দিকে আরও পুরো ফুটে যাবে আর কি। আমাকে যেতে হবে এখন, আরেকটা বাঁক ক্রস করতে হবে। এবার একটু হাওয়ার আওয়াজ পাচ্ছি সাথে। এখান থেকে উঁকি মারলে আবার সেই ভুটানের ভিউটা দেখা যাবে হালকা। এই যে এটা শেষ মাথা, ওই যে আমার সাথীরা আসছে সব। আমি এগিয়ে চলি আমার থাকার জায়গাটাতে। এখানে ফুটে আছে খুব সুন্দর। খুব মানে দূরে বাড়িগুলো, মোটামুটি 400-500 মিটার দূরে একটা কমপক্ষে। প্রকৃতি সুন্দর করে তাদের বাঁচিয়ে রেখেছে। অনেক কিছু পাওয়া যায় না, কিন্তু অনেক কিছুই পাওয়া যায় এখানে। ফুল ঝাড়ুগুলো হয়ে আছে এখানে, অনেক কিছু পাওয়া যায় না বলতে, পার্থিব জিনিস হয়তো পাওয়া যায় না, মানে মানুষ তৈরি করতে পারে এমন জিনিস পাওয়া যায় না, কিন্তু প্রকৃতি তৈরি করেছে এমন জিনিস প্রচুর পাওয়া যায়। মানুষের শান্তি প্রচুর পাওয়া যায়। শহরের মহানগরীর কোলাহল তো একদমই নেই, একদম প্রকৃতির কাছে। এই যে একটা মুরগির ডাক, গৃহপালিত অবশ্যই এখানে। এই যে আমি আছি এই জায়গাটাতে, আজকে কালকে রাতে ছিলাম, আজকেও থাকবো। এই যে সেই বড় এলাচের গাছ, এই যে একটু ঝোপ, এই ঘরটাতে আমি আছি। দারুণ জায়গাটা, উঠতে হবে, দারুণ জায়গাটা, শিরিন অ্যাক্রেজ।
এখান থেকে ভিউটা এরকম সকালবেলা দারুণ লাগছিল, ভোরবেলাটা। কালকে বিকেলে এদিক দিয়ে গিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে গেছিলাম একদম, এরপরে আর রাস্তা নেই। শিরিনের ডাইনিং হলটা খুব সুন্দর, ঢুকতেই পড়ছে। সেখানে কিছু বইপত্র সাজানো। हाय एलेक्स, गुड मॉर्निंग। गुड मॉर्निंग। हाँ, ऊपर तो नहीं गया, ऊपर में तो मतलब कल गया था शाम को। अभी आज थोड़ा वो जो तोदे जाने का जो मोड़ है ना, वहाँ तक गए थे। वो स्कूल है उधर, स्कूल के पास। সুন্দর বইপত্র, গাছপালা সাজানো আছে, গিটার রয়েছে। কালকে আমাদের গান শুনিয়েছে গিটার, নেপালি গান সুন্দর সাজিয়েছে ডেভিড, এখানকার মালিকের নাম ডেভিড। এখান থেকে সুন্দর ভিউ, দারুণ। এই ঘরটাতে আমি আছি। কি সুন্দর ভিউ। এখানে ক্যাম্পফায়ারের ব্যবস্থা হয়। আর এই ভিউটা, ওই গ্রামটার কাছাকাছি আমরা চলে গেছিলাম। ওই যে দেখা যাচ্ছে গ্রামটা, ওখানে গেছিলাম। ওটা ভুটানো, যদিও পাশটা, আমরা এই পাশটাতে ছিলাম। আচ্ছা, ওই যে চেরি, সুইট চেরি যেটাকে দেখাচ্ছিলাম, ফুলটা এখানেও আছে একটা। কালকে আমি ছবি তুলেছি, খুব সুন্দর লেগেছে আমার। এক্সেলেন্ট ফুলটা। এটা যখন গাছ ভরে যাবে তখন অসাধারণ হবে। ডিসেম্বর জানুয়ারি নাগাদ গাছ ভরে যায় আর কি। এই যে ফুলটা, এটা পুরো গাছ ভরে যায়, পাতা ঝরছে, ফুল ঝরছে, ফুল ঝরছে। এই যে এক্সেলেন্ট। ঘরে ঢুকে ফ্রেশ ট্রেশ হই। খুব সুন্দর একটা গাছ এখানে আছে, কোনো একটা অর্কিড। এটা একটা, যদি দেখে প্রথমে মনে হচ্ছিল যে পিচার প্ল্যান্ট, কিন্তু নয়। পিচার প্ল্যান্টের একটা ঢাকা থাকে এই জায়গাটা। এটা কোনো একটা অর্কিড, খুব সুন্দর অর্কিড। এটা দারুণ। ঠিক আছে, আপাতত আমি ঘরে ঢুকছি, পরে আবার দেখা যাক তোদের বাজারে গিয়ে ওই একটু আমি ভিডিও করব। तब तक के लिए বাই। দাবাইখোলা পেরিয়ে এটা এলাম সীমানাখোলা। এখানে হচ্ছে সীমানাখোলা বলে এই জন্যই, এটা নদীটাই হচ্ছে ভারত ভুটান সীমান্ত আর কি। নদীর ওপারটা ভুটান, আর আমি যে পাটটাতে আছি এখন সেটা হচ্ছে ভারত। এই জন্য এই জায়গাটাকে বলে সীমান্ত খোলা। আমি একটু এগিয়ে যাচ্ছি বেশ ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে। ওই দিকটাতে ভারত আর এই দিকটাতে ভুটান। জানি না নদীটার অ্যাকচুয়াল কি নাম। দারুণ উৎসাহ।
এখানে একটু হালকা স্নান করারও প্ল্যান আছে। বেশ জঙ্গল এরিয়া। এখানে গাছের গুঁড়ি কোনো সময় এসে পড়েছে আর কি, পুরো বুনো। দারুণ জায়গাটা। আমার সঙ্গীরা সব পিছনে পড়ে রয়েছে। এখানে দুটো নদী, না মাঝখানে একটা বাইফার্ক হয়ে আবার সেটা এক হয়েছে এই জায়গাটাতে। ওই দিকটাতে বাইফার্কেশন হয়েছে, হয়ে আবার এখানে দুটো একসাথে মিট করেছে। দেখি আমি আর একটু এগিয়ে যাই, কেমন দেখতে প্রাকৃতিক সৌন্দর্যটা একটু উপভোগ করার চেষ্টা করি। এখানে একটা সুন্দর ভ্যালি টাইপের মতো রয়েছে, এক্সিলেন্ট বুনো জঙ্গল, দারুণ। এখানে জলটার কালারটাও সুন্দর হয়েছে। দেখি আমি একদম খুব কাছে যাওয়ার চেষ্টা করব যতটা পারি। এক্সিলেন্ট ভিউ, দারুণ। এই যে জলের আওয়াজ, ওই যে আমার এক সঙ্গী ওখানে করছে, এদিকে আয়। অসাধারণ সৌন্দর্য। এখানে জলটা নীলাভ সবুজ, সম্ভবত ফাইটোপ্লাঙ্কটন বা বিভিন্ন রকম। এইগুলো বেশিরভাগই সিনকোনা প্ল্যান্টেশন। আমি যেটা দেখলাম উপরে যখন দেখে এলাম, সিনকোনা প্ল্যান্টেশন। খুব সুন্দর এরিয়াটা। একটা প্রজাপতি ওখানে খুবই সুন্দর। এখানটাতে স্নান করা যেতে পারে আমার মনে হয়।